হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব অ্যান্ড ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মাধ্যমিক 2025-এর জন্য বাংলার রচনা এবং সংলাপের ফাইনাল সাজেশন। এই ভিডিওতে আমি শুধুমাত্র 5টা তোমাদেরকে রচনা বলবো এবং 5টা সংলাপ বলবো। যারা ভালোভাবে শেষ মুহূর্তে এই 5টা রচনা এবং 5টা সংলাপ প্রিপারেশন করে যাবে, তাদেরকে কোনো রকম অন্য কোথাও কোনো সাজেশন খুঁজে বেড়াতে হবে না। তোমরা এখান থেকেই কিন্তু রচনা আর সংলাপ পেয়ে যাবে। আর তোমরা খুব ভালোভাবেই জানো তোমাদের কিন্তু রচনাতে 10 নাম্বার আছে আর সংলাপে কিন্তু 5 নাম্বার আছে, অর্থাৎ 15 নাম্বার তোমাদের কিন্তু এখান থেকে আছে। তোমরা যদি খুব ভালোভাবে করে যাও তাহলে কিন্তু এখান থেকে বড় মাপের একটা নাম্বার তোমরা পেয়ে যাবে। আর যেমনভাবে বললাম, শুধুমাত্র 5টা রচনা আর 5টা সংলাপ দিব, এখান থেকেই তোমাদের কিন্তু কমন চলে আসবে। তোমরা ভালোভাবে ধ্যান সহকারে কিন্তু এগুলো করে যাবে। তার আগে তোমাদেরকে অনেক বড় একটা থ্যাংক ইউ বলতে চাই তোমাদের সবাইকে, কেন কি তোমাদের জন্যই কিন্তু আমরা এখন একটা পাস কোর্স বানিয়েছি। আর এই পাস কোর্সে তোমাদের মধ্যে হাজার স্টুডেন্ট কিন্তু জয়েন হয়েছে। ওকে, তার জন্য তোমাদের সবাইকে থ্যাংক ইউ। আর যারা জানো না তাদেরকে বলে দিই যে পাস কোর্স হলো মাধ্যমিকের অঙ্ক আর ভৌতবিজ্ঞানে আমরা একটা পাস কোর্স বানিয়েছি। সেটাতে একদম গ্যারান্টেড সহকারে হাত ধরে তোমাদেরকে পাস করে দেওয়া হবে, ঠিক আছে? সেটা যদি জয়েন হতে চাও বা সেই ডিটেলস জানতে চাও সেই কোর্সটার ব্যাপারে, তাহলে লিঙ্ক পিন কমেন্টে ডিসক্রিপশনে আছে, ক্লিক করে তোমরা অবশ্যই দেখে নিতে পারো। আর তোমরা যারা অলরেডি জয়েন হয়ে গেছো, এত হাজার স্টুডেন্ট জয়েন হয়েছে, তার জন্য অনেক বড় থ্যাংক ইউ তোমাদের সবাইকে, ঠিক আছে? তো চলো আজকে বেশি দেরি না করে এই ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্ট, সবার প্রথমে আমি বাংলার রচনাগুলো দেখবো। ওকে, দেন আমরা বাংলার সংলাপ সাজেশনগুলো দেখবো, ঠিক আছে? প্রথমে আমরা দেখবো কি বাংলা রচনা, ঠিক আছে? বাংলা রচনা। ওকে, রচনা কি কি আমাদের আসবে। ফার্স্ট আমরা যদি দেখি 1 নাম্বার, ঠিক আছে? বাংলার উৎসব, ঠিক আছে? বাংলার উৎসব একটা হয়ে গেলো বাংলার উৎসব, বা এর সাথে একটা রিলেটেড যদি তোমরা দেখো বাংলার ঋতু বৈচিত্র্য। ওকে, বাংলার ঋতু বৈচিত্র্য, ওকে, বৈচিত্র্য, বাংলার ঋতু বৈচিত্র্য। 2 নাম্বার যদি আমি দেখি বিদ্যালয় জীবনে খেলাধুলোর ভূমিকা। ওকে, বিদ্যালয় জীবনে খেলাধুলোর ভূমিকা, ওকে, খেলাধুলোর ভূমিকা। আচ্ছা, ভিডিওর শেষে তোমাদের জন্য খুব ইন্টারেস্টিং একটা গেম আছে। ওকে, তো তোমরা অবশ্যই সেই গেমটা পার্টিসিপেট করবে। আজকে ভিডিওর শেষে তোমাদের সাথে আমি সেটা শেয়ার করবো, ঠিক আছে? এরপর দেখবো শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা। ওকে, গণমাধ্যমের ভূমিকা। 4 নাম্বার যদি আমি দেখি, ঠিক আছে? ওকে, 3 নাম্বার, ওকে, 4 নাম্বার মানুষের জীবনে বিজ্ঞানের উপর নির্ভর। ওকে, মানুষ বিজ্ঞানের উপর নির্ভর ও তার সংকট। ওকে, মানুষ বিজ্ঞানের ওপর নির্ভর, ঠিক আছে? নির্ভর ও তার সংকট। ওকে, তার সংকট। অথবা এটা এভাবেও আসতে পারে, ঠিক আছে? একই জিনিস একটু ঘুরিয়ে আসতে পারে। আধুনিক জীবনে মোবাইল ও ইন্টারনেটের ভালো ও খারাপ দিক। ওকে, মোবাইল। আচ্ছা, আমি প্রত্যেকটা যখন বলে দেবো 5টা, এর মধ্যে থেকেও কিন্তু আমি 3টা করে মোস্ট ইম্পর্ট্যান্ট 3 স্টার করে দেবো, ঠিক আছে? তো অবশ্যই প্রত্যেকটা পয়েন্ট ভালোভাবে ধ্যান দিয়ে দেখো, ঠিক আছে? মোবাইল ও ইন্টারনেটের, ওকে, মোবাইল ও ইন্টারনেটের ভালো ও খারাপ দিক, ঠিক আছে? কি কি ভালো দিক আছে আর কি কি খারাপ দিক আছে মোবাইল আর ইন্টারনেটের। নেক্সট এবং লাস্ট আমাদের রচনা যেটা আছে সেটা হলো বিজ্ঞানের জয়যাত্রা, ঠিক আছে? বিজ্ঞানের জয়যাত্রা এটাই, অথবা আরেকটা থাকতে পারে একই জিনিস ঘুরিয়ে, ঠিক আছে? বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ, ঠিক আছে? বিজ্ঞান অভিশাপ নাকি আশীর্বাদ। ওকে, অভিশাপ না আশীর্বাদ। আবার এইটা জিনিস আরেক রকমভাবে ঘুরে আসতে পারে কি, যে বিজ্ঞানের অপব্যবহার, ঠিক আছে? বিজ্ঞানের অপব্যবহার, ঠিক আছে? একই জিনিস, ঠিক আছে? তাহলে এই 5টা হলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। এই 5টা থেকেও 3টা আমি তোমাদেরকে 3 স্টার করে দিচ্ছি, যেগুলো সবচেয়ে বেশি ফোকাসে তোমাদেরকে রাখতে হবে। 1 নম্বর হয়ে গেলো বাংলার উৎসব যেটা আছে, ঠিক আছে? এটা। এরপর হচ্ছে এগুলো মানুষের জীবনে, এই যে তোমার কত নম্বর আছে, এটা 4 নম্বর। ওকে, 4 নম্বরটা মানুষের জীবনে বিজ্ঞান
এর ওপর নির্ভর ও তার সংকট, এটা ঠিক আছে, এটা হলো 3 স্টার। দেন আরেকটা যেটা আছে আমাদের বিজ্ঞানের জয়যাত্রা, লাস্টেরটা 5 নাম্বারটা, ঠিক আছে। এই তিনটা আরও সবচেয়ে বেশি ফোকাসে তোমরা কিন্তু রাখবা। ওকে, এবার আমরা দেখবো সংলাপে কী কী আমাদের ইম্পর্টেন্ট দিক আছে, রাইট। তার আগে আমি তোমাদেরকে বলে দিই যে আমি তোমাদের জন্য এত রিসার্চ করে লাস্ট মুমেন্টে তোমাদেরকে হেল্প করা, শুধুমাত্র তোমাদের জন্য এই ভিডিওটা বানিয়েছি, ঠিক আছে। তো আমি কি তোমাদের সাপোর্ট পেতে পারি না? কাইন্ডলি তোমরা আমাকে যারা যারা সাপোর্ট করতে চাও সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইবটা করে বেল আইকনটা অন করে দিও, ঠিক আছে। আর সবাই ভিডিওটিকে লাইক করে দাও এবং বেশি থেকে বেশি পরিমাণে স্টুডেন্টদের সাথে শেয়ার করে দাও, যাতে এটা থেকে সবাই লাভ উঠাতে পারে, ঠিক আছে। আর যেমনভাবে বলেছিলাম ভিডিওর শেষে তোমাদের জন্য একটা খুব ইন্টারেস্টিং গেম আছে, যারা ভিডিওর শেষ পর্যন্ত থাকবে তারাই সেটা জানতে পারবে, ঠিক আছে। তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও, ঠিক আছে। আমি তোমাদের সাপোর্ট চাই, ঠিক আছে, কেন কি তোমরা যত সাবস্ক্রাইব করবে আমার ভিতরে অত মোটিভেশন আসবে, অ্যান্ড দেন আমি তোমাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট কিন্তু কন্টিনিউয়াসলি আনতে থাকবো। শুধু মাধ্যমিকে না, তোমাদের পরেও আপকামিং ফিউচারেও তোমরা কিন্তু আমার কাছ থেকে কন্টেন্ট পেতে থাকবে, ঠিক আছে। তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে বেল আইকনটা প্রেস করে দাও, ঠিক আছে। তো এবার দেখবো আমরা বাংলার রচনা দেখলাম, এবার আমরা দেখবো বাংলার সংলাপ থেকে কী কী 5টা ইম্পর্টেন্ট সংলাপ আছে আমাদের জন্য। তো স্টুডেন্টস, আমাদের 5টা ইম্পর্টেন্ট সংলাপ হলো, ঠিক আছে। সবার প্রথমে আমি লিখে দিই এটাকে সংলাপ, ঠিক আছে। এটা হলো আমাদের সংলাপের সাজেশন। নাম্বার 1 যেটা আছে অরণ্য সংরক্ষণে উপযোগিতার বিষয়, ঠিক আছে। অরণ্য সংরক্ষণের উপযোগিতা, ঠিক আছে, উপযোগিতা বিষয় অরণ্য সংরক্ষণের উপযোগিতা বিষয় 2 বন্ধুর মধ্যে কাল্পনিক সংবাদ, ঠিক আছে। 2 বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ, ঠিক আছে, কাল্পনিক সংলাপ। ওকে, এটা হলো একটা, অথবা এইটাই জিনিস আরেক রকমভাবে আসতে পারে, ঠিক আছে। এইটাই একই জিনিস, ঠিক আছে। বৃক্ষরোপণের উপযোগিতা বিষয়, কি বললাম? বৃক্ষরোপণের উপযোগিতা বিষয়, ওকে, বৃক্ষরোপণের উপযোগিতা বিষয়। দেন 2 নাম্বার, সেমভাবে আমি যেমন বলেছিলাম আগেরটা 5টা দের, ওর মধ্যে থেকে 3টা 3 স্টার করে দিয়েছি। এটাতেও কিন্তু 5টা আমি বলবো, অ্যান্ড তার মধ্যে থেকে 3টা মোস্ট ইম্পর্টেন্ট আমি 3 স্টার করে দেবো, ঠিক আছে। এরপরে চলে আসলো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, ওকে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের, ঠিক আছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি এই বিষয়, ঠিক আছে। এই বিষয় সেমভাবে হবে, ঠিক আছে, 2 বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ। ওকে, 3 নাম্বার আমি দেখব। 3 নাম্বার আছে পানীয় জলের সংকট, ঠিক আছে। পানীয় জলের সংকট ও তার দূরীকরণ নিয়ে, ঠিক আছে, দূরীকরণ নিয়ে, পানীয় জলের সংকট ও তার দূরীকরণ নিয়ে সেমভাবে 2 বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ, ঠিক আছে। পানীয় জলের সংকট যখন বলবা তখন রিসেন্টলি যে ব্যাঙ্গালোরে যে আমাদের ওয়াটার ক্রাইসিস হয়েছিল, ঠিক আছে, সেই জিনিসটা একটু রিসার্চ করে দেখে নিও, সেই পয়েন্টটা কিন্তু অবশ্যই ইনক্লুড করবা, তাহলে কিন্তু তোমাদের নাম্বারটা ফুল দেওয়ার চান্সেসটা বেশি হবে, কারণ ওটা একটা রিসেন্ট হট টপিক, ঠিক আছে। এবার আমরা দেখব 4 নাম্বার যেটা আছে আমাদের। 4 নম্বরে বলেছে প্লাস্টিকের ব্যবহার, কি বললাম? প্লাস্টিকের ব্যবহার, ওকে, ও তার কুফল নিয়ে, ঠিক আছে। প্লাস্টিকের ব্যবহার ও তার অপব্যবহার বা তার কুফল কী কী আছে, ঠিক আছে, এই বিষয় নিয়ে আমাদের কি 2 বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ তোমাদেরকে লিখতে হবে। অথবা 5 নম্বর যেটা আছে নারী স্বাধীনতা বিষয়, ঠিক আছে, এটা কিন্তু আসার চান্সেস রয়েছে, ঠিক আছে। নারী স্বাধীনতা বিষয়ে এবার আমাকে একজন স্টুডেন্ট মেসেজ করে আমাকে জিজ্ঞেস করেছিল, স্যার যখন নারী স্বাধীনতা বিষয় করব তখন কি আরজি করের জিনিসটা মেনশন করব? অবশ্যই মেনশন করবে, ঠিক আছে, কেন কি ওটা সেমভাবে রিসেন্ট হট টপিক, অ্যান্ড রিসেন্ট টপিক নিয়ে যখন তুমি যে কোনো বিষয়ে কথা বলবা তখন তোমার নলেজটাকে ওটা রিফ্লেক্ট করে, অর্থাৎ তোমার রিসেন্ট টপিক নিয়ে কিছু না কিছু ভালো নলেজ আছে সেটাই টিচারের সামনে মেসেজ পৌঁছায়, ঠিক আছে। যার ফলে তুমি যখন নারী স্বাধীনতা বিষয় নিয়ে আরজে করের মন্তব্যটা করবা তখন সেটাকে যদি ভালোভাবে তুমি রিপ্রেজেন্ট করতে পারো সেই ক্ষেত্রে তোমার নাম্বারটা অবশ্যই ফুল মার্কসের বেশি হবে। এবং জলের বিষয় নিয়ে যখন হবে তখন যদি তুমি রিসেন্ট ব্যাঙ্গালোরের ওয়াটার ক্রাইসিস নিয়ে করো সেই ক্ষেত্রেও তোমার নাম্বারটা বেশি হবে। তো রিসেন্ট টপিকগুলো তুমি যদি ইউজ করতে পারো তোমাদের সংলাপে, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের নাম্বার আসার চান্সটা বেশি হয়, ঠিক আছে। আর মনে রাখবা যখন বলছে কাল্পনিক সংবাদ তখন কোনো এটার স্পেসিফিক রুল নেই যে তোমাকে এই কথাগুলোই বলতে হবে, এই কথাগুলো বলতে হবে না। তুমি জাস্ট ইমাজিন করবা যে আমার সামনে একজন আমার ফ্রেন্ড আছে,
দেন আমি আমার ফ্রেন্ড যদি থাকতো এই বিষয়টা নিয়ে আমি কী কথা বলতাম আর আমার ফ্রেন্ড আমাকে কী কথা বলতো সেইগুলোই নিয়ে কিন্তু তোমাকে তোমার কমসে কম 6-7টা এবং তোমার ফ্রেন্ডের 6-7টা মানে 10 থেকে 12টা বা 15টার মতো তোমাকে কিন্তু পয়েন্ট লিখতে হবে, ঠিক আছে। দেন তাহলে তোমার সংলাপ রচনাটা সাকসেসফুল হয়ে যাবে, খুব সহজে তুমি ফুল মার্কস এখানে পেয়ে যাবা, ঠিক আছে। এবার এখানে আমি 3 স্টার যেভাবে করে দিতে চেয়েছিলাম 3 স্টারটা করে দিই। দেন তোমাদেরকে গেমটা বলছি, ঠিক আছে। 1 নম্বরটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আছে, 3 নম্বরটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আছে এবং আমাদের 5 নম্বরটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। এই 3টা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আছে সংলাপ থেকে। আমরা রচনা দেখলাম এবং সংলাপ 2 জায়গা থেকে দেখলাম। এবার তোমাদের জন্য ইন্টারেস্টিং গেমটা হলো যে তোমরা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো তারা কমেন্টে লিখবা আই লাভ সাফল্য, ঠিক আছে, আই লাভ সাফল্য। তোমরা যারা কমেন্টে লিখবা আই লাভ সাফল্য আমি তোমাদের প্রত্যেকজনকে চিনে রাখবো ভালো করে। ইন ফিউচার যখন তোমরা আপকামিং 11 আর 12 উঠবা তোমাদের কমেন্টগুলোকে সব থেকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে। কেন কি তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখো এবং তোমরা সেই ডেডিকেটেড স্টুডেন্ট যারা ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখো সবগুলো, এটা কমেন্ট করার পরে আমরা কিন্তু বুঝে যাবো যে হ্যাঁ তুমি সেই স্টুডেন্টটা। তাই সবাই কমেন্টে আই লাভ সাফল্য লিখে দিও। এটা একটা কোড ওয়ার্ডও বলতে পারো অথবা তোমাদের সাফল্যের প্রতি যে ভালোবাসাটা আছে সেটাও তোমরা এটার মাধ্যমে দেখাতে পারো। আমি তোমাদের প্রত্যেকজনের কমেন্ট পড়বো, অবশ্যই হয়তো রিপ্লাই দিতে পারবো না সবার, কেন কি আমি তোমাদেরই সাজেশন খুঁজতে ব্যস্ত থাকি, ঠিক আছে, যার ফলে তোমাদের রিপ্লাই দেওয়া পসিবল হয় না। বাট আমি কমেন্টগুলো দেখবো অ্যান্ড তোমাদের প্রোফাইল ইমেজ তোমাদের নেমগুলো আমি চিনে রাখবো, ঠিক আছে। ইন ফিউচার কিন্তু তোমাদের কমেন্টগুলোকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হবে। লাস্টবার তোমাদেরকে আবার বলে দিই অনেক থ্যাঙ্কস, তোমাদের এত হাজার স্টুডেন্ট তোমরা সাকসেসফুল ওই জিনিসটা নিয়েছো এবং তোমাদের মধ্যে কারো যদি ভৌতবিজ্ঞানের অঙ্ক নিয়ে ভয় থাকে তোমরা অবশ্যই তোমরা সেই পাস কোর্সটা জয়েন হয়ে যাও। সেখানে তোমাদেরকে হাত ধরে কিন্তু শিখে দেওয়া হবে। আর এটা এতটা গ্যারান্টেড কোর্স যে তোমরা যদি পাস না করতে পারো তোমাদের কোর্সের সমস্ত ফি তোমাদেরকে রিফান্ড করে দেওয়া হবে। আর কোর্সের ফি অনলি অ্যান্ড অনলি শুধুমাত্র 99 টাকা। তোমার যদি মনে হয় যে তোমার কোনো ফ্রেন্ড আছে এরকম যাদের এই ভৌতবিজ্ঞানের অঙ্ক নিয়ে সমস্যা হতে পারে তাদের সাথে অ্যাটলিস্ট শেয়ার করে দিও, ঠিক আছে। সেই ভিডিওটা পিন কমেন্ট আর ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিলাম। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।